চারাটাকে এরকম দক্ষিণমুখী করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা রোপণ করবেন। এতে করে দক্ষিণ দিক থেকে আসা ঝড় বাতাস আপনার পেঁপে গাছটা সহজেই ভেঙে পড়বে না। আসসালামু আলাইকুম। যারা পেঁপে বাগান বা পেঁপে চাষ করতে চাচ্ছেন তারা যদি 3টা পদ্ধতি ফলো করতে পারেন তাহলে আপনি একটা পেঁপে গাছ থেকে বছরে সর্বোচ্চ 100 কেজি পর্যন্ত ফলন সংগ্রহ করতে পারবেন। 3টা পদ্ধতি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে সঠিক সময়, নাম্বার 2 হচ্ছে সঠিক জাত, এবং নাম্বার 3 হচ্ছে সঠিক পদ্ধতিতে গাছ রোপণ করা। প্রথমে আলোচনা করব সঠিক সময় নিয়ে। পেঁপে চাষের সঠিক সময় হচ্ছে মার্চ এবং এপ্রিল মাস। এই সময় পেঁপে চাষের আদর্শ সময়। নাম্বার 2 হচ্ছে সঠিক জাত। পেঁপের সবচেয়ে আধুনিক জাতগুলো হচ্ছে গ্রিন লিডি, টপ লিডি, রেড লিডি, শাহী পেঁপে এবং স্থানীয় কিছু উন্নত জাত। আপনারা যে কোনো একটি উন্নত জাত বাছাই করবেন। নাম্বার 3 হচ্ছে আপনার পেঁপে গাছ রোপণের পূর্বে অবশ্যই 1.5 ফিট দৈর্ঘ্য, 1.5 ফিট প্রস্থ এবং 1.5 ফিট গভীরতা করে একটি গর্ত করবেন। গর্তের মধ্যে আপনারা 10 থেকে 12 কেজি 6 মাস পুরনো শুকনা পচা গোবর অথবা ভার্মি কম্পোস্ট সার প্রয়োগ করবেন, এবং 200 গ্রাম টিএসপি, 200 গ্রাম পটাশ, 100 গ্রাম জিপসাম, 100 গ্রাম ইউরিয়া, 20 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 10 গ্রাম দানাদার কীটনাশক এবং 10 গ্রাম ছত্রাকনাশক আপনারা গর্তে প্রয়োগ করবেন। প্রয়োগ করার পরে মাটি এবং সারগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে আপনারা 1 সপ্তাহ রেখে দিবেন। 1 সপ্তাহ পর আপনারা মাটিটাকে আবার উলটপালট করে নেবেন। উলটপালট করার পর আপনারা পেঁপে চারাটাকে এরকম দক্ষিণমুখী করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা রোপণ করবেন। এতে করে দক্ষিণ দিক থেকে আসা ঝড় বাতাস আপনার পেঁপে গাছটা সহজেই ভেঙে পড়বে না। আপনারা যদি এই পদ্ধতিতে পেঁপে গাছ রোপণ করতে পারেন তাহলে আপনার পেঁপে সর্বোচ্চ পরিমাণ ফলন নিশ্চিত করতে পারবেন। পেঁপে চাষটি যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। কৃষিভিত্তিক যে কোনো আপডেট পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।